নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো একটি বিশেষ উৎসব, রাখি পূর্ণিমার উৎসব, ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্কের উৎসব। শুধু রক্তের সম্পর্ক নয়, সমস্ত জগতের মানুষের সঙ্গে ঐক্য এবং সম্প্রীতির উৎসব রাখি উৎসবটি। রাখি উৎসব, রাখি উৎসবের রাখি পূর্ণিমা ২৭শে আগস্ট লাগবে, রাখি পূর্ণিমা, এবং থাকবে ২৮শে আগস্ট সকাল অবধি। এই পূর্ণিমার উৎসবটি এতটাই গুরুত্বপূর্ণ। এমনিতে তো পূর্ণিমা বলে একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে ভাইকে বোনেদের রাখি পরিয়ে তাদের আয়ু, শারীরিক সমস্ত দিকের চাহিদা, মানে ভাইয়ের যাতে আয়ু বাড়ে, ভাই যাতে তার শরীর নিয়ে সুস্থভাবে থাকতে পারে, এই যে বোনেদের কামনা থাকে, এটা একটা পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয়। রাখি পূর্ণিমার দিন বোনেরা ভাইকে রাখি পরায় এবং ভাইয়ের আয়ু কামনা করে, যাতে আয়ুষ বৃদ্ধি হয়, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ভাই ভালো থাকে। এবং এই বোন ভাইয়ের যে একটা উৎসব, এটা একটা পারিবারিক মিলন, স্মৃতি, দুজনের আদান প্রদান হয়, দুজনের গিফট দেওয়া নেওয়া হয়, দুজন দুজনকে আশীর্বাদ করে, ছোট হলে আশীর্বাদ করে, বড় হলে প্রণাম করে, একটা সাংসারিক পারিবারিক মিলন হয়, একটা সুন্দর সৃষ্টি হয়। এটা শুধু রক্তের সম্পর্ক বললাম। রক্তের সম্পর্ক ছাড়াও এটা কিন্তু একটা সামাজিক মিলন। রক্তের সম্পর্ক ছাড়াও আমরা দেখেছি যে রানী কর্মাবতী হুমায়ুনকে, মানে মুসলমান তিনি ছিলেন, হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন এবং ভ্রাতৃত্বের দাবি করে, ভাইয়ের দাবি করে তার কাছে বিপদে রক্ষাকর্তা হিসাবে চেয়েছিলেন। এবং হুমায়ুন কিন্তু তাকে ভ্রাতৃত্বের দাবিতেই, ভাইয়ের পরিচয়ে কিন্তু তাকে বাঁচিয়েছিলেন, বিপদ থেকে রক্ষা করেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে দেখি ১৯০৫ খ্রিস্টাব্দে তখন ঐক্যবদ্ধ করার জন্য এই রাখি বন্ধন উৎসবটাকেই কিন্তু হাতিয়ার করেছিলেন রবীন্দ্রনাথও, যাতে একদম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা এটা কিন্তু শুধু হিন্দু মুসলমান এই নিয়ে নয়, একটা সমাজের মধ্যে যাতে ঐক্যবদ্ধ সৃষ্টি হয়। সেই জন্য দেখবেন শুধু ভাই বা এই রাখি উৎসবটা কিন্তু আমরা শুধু ভাই বোনকে রাখি পরাই তা কিন্তু নয়। দেখবেন সমাজের প্রত্যেক স্তরের ব্যক্তিকে, প্রত্যেকে দেখবেন পাড়ায় পাড়ায় রাখি নিয়ে দাঁড়িয়ে যায়, প্রত্যেককে রাখি বেঁধে দেয় এবং ভ্রাতৃত্বের বন্ধন হোক, আত্মার বন্ধন হোক বা ঐক্যবদ্ধের বন্ধনে কিন্তু সবাইকে বন্ধন করে। আমরা যখন রাখি পরাবো তখন কিভাবে রাখিটাকে পরাবো, যখন ভাইকে পরাবো তখন কিভাবে পরাবো, বা অন্য কাউকে যাকে বন্ধনে জড়িয়ে ফেলছি তাকে কিভাবে রাখি পরাবো, একটা থালা তো তৈরি করতে হবে। এই রাখি পূর্ণিমার একটা থালা যেটা নেব সেটা কাচের হবে, পিতলের হবে অথবা মাটির হবে। এটা শুদ্ধ হয়, সেই জন্য এই ৩টে কথাই বললাম। সেখানে একদম ভাঙা ছাড়া, মানে গোটা আতপ চাল হবে, চন্দন হবে, রলি বা সিঁদুর হবে। সিঁদুর কেটা, সেটা হচ্ছে গোলানো সিঁদুর, সেই সিঁদুর হবে এবং তার সঙ্গে রাখি থাকবে। তাছাড়া ফুল দিয়ে আপনি থালাটাকে সাজাতে পারেন। এইবার থালা এই কটা জিনিস আপনাকে নিতে হবে এবং থালাটা যখন রেডি করছেন তখন সেই রলি দিয়ে এই থালাটার উপর স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। স্বস্তিক চিহ্ন ওঠে, তার মধ্যে চন্দন এবং এই যে চালের যে গোটা যে চাল সেটা দিয়ে তার উপরে আপনাকে রাখিগুলো রাখতে হবে এবং তার সঙ্গে আপনি ভাইদের যে মিষ্টি দেবেন সেই মিষ্টি এবং উপহারও কিন্তু আপনি সেখানে রাখতে পারেন। একটা ছোট বাটিতে চাল রাখলেন, সিঁদুর রাখলেন এবং তার সঙ্গে চন্দন যেটা রেখেছেন, আপনি ভাইকে যখন রাখি পরাচ্ছেন সেটা একবার মাথায় নেবেন। এই রাখিগুলোকে অবশ্যই পরানোর আগে আপনার গৃহের যে দেবতা আছে তাদের চরণে অবশ্যই আপনি তাদের জন্য পার্সোনালভাবে একটা করে রাখি তাদেরকে দেবেন এবং এই রাখিগুলোকেও পুজো করে নেবেন তাদের সামনে দিয়ে এবং আপনি কামনা করে নেবেন যে আপনার ভাই যাতে শারীরিকভাবে সুস্থ থাকে এবং দীর্ঘায়ু হয়, সেই জন্য তাদের কাছে কামনা করে নিয়ে সেই রাখিগুলোকে ওই থালায় রেখে তারপরে আপনি ভাইকে যখন রাখি ও ধূপ এবং প্রদীপ জ্বালাবেন, ভাইকে যখন রাখি পরাচ্ছেন তখন অবশ্যই কপালে চাল সিঁদুর দিয়ে টিপ পরিয়ে এবং
প্রদীপের তাপ দিয়ে তাকে আপনি রাখি পরাচ্ছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন এবং গিফট দিচ্ছেন। রাখি পূর্ণিমা উপলক্ষে যেমন আমি প্রোগ্রাম করেছি ঝুলন পূর্ণিমায় কিছু কিছু বন্ধনের কথা বলেছি, সেই বন্ধনের কি কি টোটকা আছে সেটাও আজকে বলবো। তবে রাখি পূর্ণিমার দিন কিন্তু আপনি বাড়িতে আপনার বাড়িতে যদি লক্ষ্মী থাকে অবশ্যই আপনি বিষ্ণুর পুজো করতে পারেন। যদি বিষ্ণুর পুজো করতে সক্ষম না হন অন্তত লক্ষ্মীর পুজো কিন্তু আপনি সেদিন রাখি পূর্ণিমা দিন করতে পারেন। লক্ষ্মীকে যা যা ফল দিতে হয়, ফুল দিতে হয়, যেভাবে আরাধনা করতে হয় যদি মনে হয় আপনি নিজে পারবেন করবেন, বা ঠাকুর মশাইকে ডেকে অবশ্যই কিন্তু লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না। লক্ষ্মীর আরাধনা এবং বিষ্ণুর আরাধনা এই দিন করবেন। সাথে সাথে কি করবেন, যখন আপনি ভাইকে রাখি পরাতে যাচ্ছেন একটি লাল রাখি অবশ্যই আগে থেকে কিনে রাখবেন। সেই লাল রাখিটাকে আপনি হনুমান, যদি সম্ভব হয় আপনার বাড়ির সামনে কোনো হনুমান মন্দির থাকে, সেই হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে ওই রাখিটাকে অর্পণ করে আসবেন এবং আপনি কামনা করে আসবেন যাতে যাকে যাকে আপনি রাখি পরাচ্ছেন সে দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে এবং ভালো থাকে, সুখে থাকে, আনন্দ থাকে, তার কোনো প্রবলেম না হয়। তারপরে এসে আপনি আপনার ভাইকে রাখি পরাচ্ছেন। এই দিন কিন্তু সূর্যকে অর্ঘ্য দিতে একদম ভুলবেন না। রাখি পূর্ণিমার দিন সকালবেলা উঠে সূর্যকে অর্ঘ্য দেবেন এবং বাড়িতে রাখি পূর্ণিমার দিন অবশ্যই আপনার যে ঠাকুরের আসন আছে সেখানে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যখন পুজো দিচ্ছেন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এটা কিন্তু অতি শুভ। ধরুন হাজবেন্ড ওয়াইফ যাদের মধ্যে রিলেশন ভালো না, তারা কি করবেন এই রাখি পূর্ণিমা দিন? রিলেশন ভালো করতে গেলে এই রাখি পূর্ণিমার দিন আপনাকে কি করতে হবে? চন্দ্রকে অর্ঘ্য দিতে হবে। কি অর্ঘ্য দিতে হবে? চন্দ্রকে আপনি কাঁচা দুধ এবং তার সঙ্গে চাল, গোটা চাল এবং চিনি, এই তিনটেকে একসঙ্গে একটা পাত্রের মধ্যে দিলেন এবং পূর্ণিমার চাঁদ যেখানে ফাঁকা মাঠ হবে, পূর্ণিমার চাঁদ থাকবে, সেখানে গিয়ে চন্দ্রকে অর্ঘ্য দেবেন এবং কামনা করবেন যাতে আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়। এই যে রিলেশন ভালোর কথা বলেছিলাম, আরেকটা রিলেশন ভালোর কথা হচ্ছে আপনার ভ্রাতৃত্বের বন্ধন, আপনার ভাই এবং বোন দুজনের সম্পর্ক যাতে ভালো থাকে সেই জন্য দুজনে মিলেই বাড়িতে লক্ষ্মীর আরাধনা করবেন, বিষ্ণুর আরাধনা করবেন এবং দুজনে মিলে একসাথে কর্পূর দিয়ে ঠাকুরকে আরাধনা করবেন। কর্পূরের মধ্যে আগুন জ্বালিয়ে তাকে প্রদক্ষিণ করাবেন এবং দুজনে মিলে একসঙ্গে পুজো দেবেন এবং এক জায়গায় থেকে সেই দিন সারাদিন এক জায়গায় থেকে আপনারা পুজো অর্চনা, আরাধনা, গল্প গুজব, আড্ডা, যেটা হয় একসঙ্গে খাওয়া দাওয়া, গিফট দেওয়া, সমস্ত কিছু আপনারা একদিনে ঘরে বসে সমস্তটুকু করবেন। দেখবেন আপনাদের রিলেশন কিন্তু ভালো থাকবে। যারা যারা এই রাখি পূর্ণিমা, এই যে রিলেশন খারাপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খারাপ, ভাই বোনের সম্পর্কটাও খুব জরুরি। কারণ দেখুন একটা সময় অনেকের মা বাবা থাকে না, সবাই আমরা কেউই থাকি না, সবাই একটা না একটা দিন চলে যায়, কিন্তু এই সম্পর্কগুলো থেকে যায়। এই সম্পর্কগুলো আমরা বজায় রাখার জন্য অবশ্যই এই দিন যে টোটকাগুলো বললাম সেটা কাজ করাবেন। রিলেশন ঠিক করতে গেলে বিয়ে হচ্ছে না বা আপনার রিলেশন থাকছে না বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ঠিক নেই, কিছুতেই ঠিক করতে পারছেন না, সবসময় যে টোটকাতেই 100% হয়ে যায় এটা আমি কখনোই বলবো না। কারণ আপনার নিজস্ব গ্রহগত প্রচণ্ড যদি সমস্যা থাকে সেখানে কিন্তু অবশ্যই সেগুলো আলাদা তন্ত্রক্রিয়া থাকে, আলাদা সলিউশন থাকে। তার জন্য অবশ্যই আপনাকে, এছাড়া অনেকেই বিয়ে হয় না, এটাও কিন্তু বিয়ে হওয়ার পরেও ম্যারিড লাইফ খারাপ, সন্তান হচ্ছে না, এগুলো কিন্তু একটা বিশাল সমস্যা। এই সমস্যা নিয়ে অনেকেই ভোগেন, সেই জন্যই বলবো অবশ্যই যোগাযোগ করে নেবেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। অনলাইন কনসালটেশনের প্রসেস অনেকেই জানেন যারা করিয়েছে, যারা করাননি তাদের কথা বলছি। হোয়াটসঅ্যাপে আপনাকে নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হবে, অবশ্যই ফিস দিতে হবে। ফিস ছাড়া কোনোটাই আমি দেখি না, চেম্বারেও দেখি না, অনলাইনেও দেখি না। ফিস দেওয়ার পরে আপনার অবশ্যই আপনাকে আমি কনসালটেশন দিয়ে দেবো, আপনাকে টাইম বলে দেবো, সেই টাইমে কনসালটেশন হয়ে যাবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না।
প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।